ওয়েলকাম টু আরএম বায়োলজি জেন পাস ইউজি কাউন্সেলিং রিলেটেড আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব তোমাদের যে রাউন্ড ওয়ানের চয়েস ফিলিং চলছে সেই রাউন্ড ওয়ানের রেজাল্ট কেমন কি হতে পারে, কত র্যাঙ্ক থাকলে তোমরা সরকারি কলেজ পেতে পারো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, সব থেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং আইডি বেলেঘাটা হসপিটাল ক্যাম্পাস। তো এটার ক্ষেত্রে যারা ওপেন ক্যাটাগরি তাদের ক্ষেত্রে দেখো 723 ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক 1405। ঠিক ওই একই কলেজেই বা একই ইনস্টিটিউশনেই এসসিদের ক্ষেত্রে 1761 ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক 2450 থাকতে পারে, বা তুমি ধরে রাখতে পারো এর থেকে প্লাস 100 করে রাখতে পারো, প্লাস মাইনাস 100 প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা প্লাস মাইনাস 100 করে রাখতে পারো। এসটির ক্ষেত্রে 10,937 এবং ক্লোজিং র্যাঙ্ক থাকতে পারে 13,411। এগুলো সবই কিন্তু জিএমআর, যে র্যাঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু জিএমআর র্যাঙ্ক। তারপরে দেখো ওবিসি এ 1482, 1958। তারপর আমরা যদি দেখে নিই ওবিসি বির ক্ষেত্রে 1585 এবং ক্লোজিং র্যাঙ্ক থাকতে পারে 1831। তারপর যদি আমরা ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখি 1947, 2340। এরপর যদি আমরা সব থেকে টপ কলেজ, গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে সব থেকে টপ নার্সিং কলেজ বা নার্সিং ইনস্টিটিউশন যদি আমরা বলি, সেটা এএনএম জিএনএম বলো আর জেন পাস বলো, দুটো ক্ষেত্রেই, বা বিএসসি বলো আর এএনএম জিএনএম বলো, এসএসকেএম কিন্তু সব থেকে টপ। তো সেখানে যদি ওবিসি এর আমরা দেখি 340, 717। ওবিসি বির ক্ষেত্রে 355, 529। তো যদি আমরা দেখি 370 এবং 976। আর ওপেনের ক্ষেত্রে 16, 338। এগুলোর সঙ্গে তোমরা কিন্তু সব মাইনাস করে নিতে পারো 100, প্লাস মাইনাস 100 যেটা তোমাদেরকে বললাম। তারপর যদি এসএসকেএম এর এসএদের ক্ষেত্রে দেখি 348, 1043। তারপর যদি এসটির ক্ষেত্রে দেখি 1937, 5346। তারপর আমরা যদি শ্রীরামপুর ওয়ালস এর ক্ষেত্রে দেখি ওবিসি 2725, 3842। তারপর ওবিসি বি 2376, ক্লোজিং র্যাঙ্ক 2572। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 3254, ক্লোজিং র্যাঙ্ক 4697। ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে 1328 আর ক্লোজিং র্যাঙ্ক 2314। তারপর যদি আমরা চলে যাই এসসির ক্ষেত্রে, সেখানে আমরা দেখব এসসির ক্ষেত্রে দেখে নাও 3248, 4807। তারপরে যদি আমরা এসটির ক্ষেত্রে দেখি 15,755, 19,549। এটা। তারপর আর একটা ভালো কলেজ গভর্নমেন্ট দেখো সিউড়ি বীরভূমের কলেজটা, ওবিসি এ 3265, 3861। 3268 ওবিসি বি, 3354 ওবিসি বি। এরপর যদি আমরা একই কলেজেই দেখি ইডাব্লিউএস এর ক্ষেত্রে 5082, 5476। ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে দেখো 434 থেকে 3129 ক্লোজিং হয়ে গেছে। তারপরে যদি আমরা এসটির ক্ষেত্রে দেখি 3734, 5790। এসটির ক্ষেত্রে দেখলে 18579, ক্লোজিং র্যাঙ্ক গেছে দেখো 20,165। তারপর যদি আমরা সাগর দত্ত দেখি, এটা একটা বেশ ভালো কলেজ নার্সিং কলেজগুলোর মধ্যে। ওবিসি এর জন্য 1906, 2549। তারপর ওবিসি বি 1720, 1968। ইডাব্লিউএস 1822, 2710। ওপেন ক্যাটাগরি 731, ক্লোজিং র্যাঙ্ক 1661। তারপরে তোমার এসএদের জন্য 1790, 3082। ঠিক আছে। তারপরে এসটিদের জন্য 10,249 এবং ওবিসির জন্য 13,200, এসটির জন্য ক্লোজিং 13,276। এগুলো সব কিন্তু সাগর দত্ততে। এরপর যদি আমরা দেবেন মাহাতা দেখি, অর্থাৎ পুরুলিয়াতে, সেখানে ওবিসি 3,713, ক্লোজিং হচ্ছে 4,208। ওবিসি বি 2,741, 2,960। ইডাব্লিউএস 3,400, ক্লোজিং র্যাঙ্ক 4,147। ওপেনের ক্ষেত্রে 551, 2,721। এসসির ক্ষেত্রে 4,041, 5,531। আর এসটির ক্ষেত্রে 10,173, 16,216। এগুলো সবই কি? এগুলো সবই কিন্তু জিএমআর র্যাঙ্ক।
এগুলো সব জিএমআর র্যাঙ্ক, এগুলো কিন্তু কোনো ক্যাটাগরি র্যাঙ্ক নয়। এবার যদি আমরা রামপুরহাট দেখি, রামপুরহাটও একটা ভালো কলেজ, রামপুরহাট একটা ভালো কলেজ। সেখানে আমরা দেখবো ওবিসি এ 3120, ওবিসি এর আবার 3617, ওবিসি বি 3057, 3107, ইডাব্লিউএস 4106, 5198, ওপেন ক্যাটাগরিতে 1218, ক্লোজিং র্যাঙ্ক 3051। এরপর যদি একই কলেজেই আমরা ওপেনিং র্যাঙ্ক দেখি, এসসির ক্ষেত্রে 3303, 5145, এসটির জন্য 17573, আর ক্লোজিং হচ্ছে 20127। এরপর যদি আমরা ডায়মন্ড হারবার দেখি, ডায়মন্ড হারবার দেখো এই পর্যন্ত পুরোটাই ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবারে ওবিসি এ দেখতে পাচ্ছি আমরা 2173, আর ক্লোজিং র্যাঙ্ক 3286 ছিল। ওবিসি বি 2229 আর 2400, ইডাব্লিউএস 2645, 4064, এরকমই থাকবে। 19-20 ফারাক হতে পারে, একদম খুব সামান্য ফারাক হবে। ওপেন ক্যাটাগরি দেখো 301, 2151, এসসিতে 2419 এবং ক্লোজিং র্যাঙ্ক 4257, এসটি হলে 14430 এবং ক্লোজিং র্যাঙ্ক হতে পারে 17694। আবার যদি আমরা হাওড়া দেখি, হাওড়া কলেজটা গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং হাওড়া, এখানে ওবিসি এ 2880 থেকে 3299, বি 2145, 2399। তারপরে দেখো ইডাব্লিউএস এর ক্ষেত্রে 2929, 3929, ওপেন ক্যাটাগরিতে 1035, 2085। তারপর দেখো তোমাদের এসসির জন্য 2438 এবং ক্লোজিং র্যাঙ্ক 4533, এসটি 11517, ক্লোজিং র্যাঙ্ক 16148। তারপর যদি আমরা খড়গপুর হসপিটালটা দেখে নিই, খড়গপুর এসডি হসপিটাল 3344, ওবিসি এ তোমার ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক 3931, ওবিসি বি 3033, 3234, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 4242, ক্লোজিং র্যাঙ্ক 5214, ওপেন ক্যাটাগরিতে 2411, ক্লোজিং র্যাঙ্ক 3003। তারপরে এসসি দেখো 3873, 5285। তারপর এসটির ক্ষেত্রে 10501 এবং ক্লোজিং হচ্ছে 17494-তে। এরপরে যদি আমরা মুর্শিদাবাদ দেখি, আর একটা ভালো কলেজ মুর্শিদাবাদ, গভর্নমেন্ট সমস্ত কলেজে কিন্তু বেশ ভালো ভালো কলেজ, গভর্নমেন্ট কলেজ মাত্রই ভালো কলেজ। দেখো এবার ডিস্টেন্স ওয়াইজ তুমি তোমার চয়েস ফিলিংটা করতে পারো। তোমরা যদি চয়েস ফিলিং চাও, আমি তোমাদের কিন্তু কালকে তোমাদের লক শুরু হচ্ছে, কালকে থেকে তোমাদের লকিং স্টার্ট হবে। তো কালকে আমি তোমাদের একটা চয়েস ফিলিং লিস্ট দেব, ঠিক আছে? সেটা বিএসসি নার্সিংয়ে, বিএসসি নার্সিং, তার সাথে তোমাদের বিএসসি প্যারামেডিক্যাল। তোমরা লক করার আগে অনেকেরই তোমাদের কিন্তু চুজ করা হয়ে গেছে বা চয়েস ফিল করা হয়ে গেছে, তো তোমরা লক করার আগে একবার দেখে নিও, যদি কোনো চেঞ্জ করতে হয় চেঞ্জ করে তারপর কিন্তু ভালো করে লক করে দেবে, একদম অবশ্যই লক করবে। এবার যদি আমরা দেখে নিই মুর্শিদাবাদের ক্ষেত্রে ওবিসি এ 2648, ক্লোজিং 2973, বির ক্ষেত্রে 2627, 2781, ইডাব্লিউএস 3754, ক্লোজিং র্যাঙ্ক 4884। ওপেন ক্যাটাগরিতে দেখো 118, তাহলে বুঝতেই পারছো কত ভালো কলেজ। তারপরে হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক 2519, এসসিতে 3280, 4788, এসটি 15743, এসটি 20580। এটা গেল আমাদের মুর্শিদাবাদ। যদি আমরা উলুবেড়িয়া হসপিটালটা দেখি, উলুবেড়িয়া যে হসপিটালটা আছে সেখানকার 2764, 3780 ওবিসি এর ক্ষেত্রে, ওবিসি বির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2604, 2745, ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো 4301, 5140, ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো 449, 2500, 2451। এরপর যদি আমরা এসটি দেখি, এসটি ক্যান্ডিডেটদের দেখি দেখো আমরা দেখতে পাচ্ছি 3028, 5022, 5022। তারপর যদি আমরা এখানে এসটি দেখি 18047, 20569। এইভাবে দেখো যদি আমরা তমলুক চলে যাই, তমলুকে তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওবিসি এ 3670, তারপরে 4186, ওবিসি বির ক্ষেত্রে 3031, 3253, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 3089, 4812। তারপরে যদি আমরা ওপেন ক্যাটাগরিতে দেখি 1298। তারপরে দেখো 3020। দেখো তোমাদের কিন্তু এই র্যাঙ্ক যে 1298 যদি তোমাদের জিএমআর থাকে, তাও তোমরা কিন্তু কি পাচ্ছ, গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে।
ঠিক আছে, সবাই অবশ্যই অবশ্যই করে কাউন্সিলিং এ অংশগ্রহণ করো। যার যাই র্যাঙ্ক হোক না কেন, মাস্ট তোমরা অবশ্যই করে কাউন্সিলিং করো প্রত্যেকেই। এসসির ক্ষেত্রে দেখো 4586, 5757, এসটির ক্ষেত্রে সেটা 14304, 20041। যদি আমরা বোলপুরে দেখি ওবিসি এ 3623, 4099। তারপরে যদি আমরা দেখি ওবিসি বি 3115, 3351 বোলপুরের ক্ষেত্রে। মানে যেটা শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ আর কি। ইডাব্লিউএস 5122, 5513। ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে 331, 3100। এসসির ক্ষেত্রে 3678, 5696, 10851। এসটি 15616। তারপরে আমরা যদি দেখে নিই আরজিগড় মেডিকেল কলেজ, দেখো 829, ওবিসি এ, ওবিসি বি 695, ইডাব্লিউএস 1153, ওপেন 121, ওপেন পিডাব্লিউডি 12516, এসসি 1089, এসটি 5368, ওবিসি এর জন্য যদি আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে দেখি সেটা হচ্ছে 1530। তো এইভাবে আমরা দেখছি, দেখো মেদিনীপুর মেডিকেল কলেজে 1558, ওপেনিং র্যাঙ্ক যাচ্ছে ওবিসি বির ক্ষেত্রে। ইডাব্লিউএস এর 2674, ওপেনে 541, এসটি তোমার 1697, এসটির ক্ষেত্রে 4521। তো এইভাবে আমরা যদি দেখতে থাকি ইএসআই আসানসোল, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এগুলো কিন্তু সব ওপেনিং র্যাঙ্ক আর এগুলো সব ক্লোজিং র্যাঙ্ক। যত র্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ সমস্ত র্যাঙ্ক কিন্তু জিএমআর এ রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক বেশি র্যাঙ্কেও কিন্তু সরকারি কলেজ পাওয়া যায়, তাই মাস্ট তোমরা কাউন্সেলিং করো। তারপরে দেখো ইএস আসানসোলের পর আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। তো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের পর আমরা দেখতে পাচ্ছি বর্ধমান। তো মোটামুটি সমস্ত কিছুই দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকে ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক। তারপরে দেখো মেডিকেল কলেজ কলকাতা, এই পর্যন্ত মেডিকেল কলেজ কলকাতা। তো মেডিকেল কলেজ কলকাতার ক্ষেত্রে ওবিসি 360, 635। তারপর তোমাদের যদি ওবিসি বি দেখি 401, 638, ইডাব্লিউএস 481, 955, ওপেন ক্যাটাগরিতে 23, 345, এসসি 511, 1195, এসটি 1707, 6147। এরপরে নর্থ বেঙ্গল আছে। নর্থ বেঙ্গলের পর দেখো এনআরএস, কলকাতার আরো একটা টপ কলেজ এনআরএস। এনআরএস এর ক্ষেত্রে যদি আমরা দেখি 573, ওবিসির ক্ষেত্রে 573, 776, ওবিসি বি 793, 942, ইডাব্লিউএস 948, 1667, ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে 139, 537, এসসি 1209, 1463, এসটি 7484, 8777। এরপরে যদি আমরা দেখে নিই যে কল্যাণীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো ওবিসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1931, 2614, 1853, 2040, ওবিসি বি। ইডাব্লিউএস 2094, 3415, 65, 1785, ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে। এসসি 2076, 2907, এসটি 10,071 এবং 15,076। তো এই মোটামুটি আমাদের কিন্তু এই কলেজগুলো রয়েছে যেগুলো গভর্নমেন্ট কলেজ। তোমরা রাউন্ড ওয়ানে এরকম যদি ওপেনিং র্যাঙ্ক থাকে বা এর থেকে যদি মোটামুটি প্লাস মাইনাস তোমরা করে নিতে পারো 100, সেরকম যদি তোমাদের র্যাঙ্ক থাকে তোমরা কিন্তু পেতে চলেছো। এবারে বলি এই যে কল্যাণীতে এই যে তোমাদের জেএনএমটা আছে এটা কিন্তু এখনো আইএনসি অ্যাপ্রুভ পেন্ডিং হয়ে আছে। যারা চয়েস ফিলিং অলরেডি করেছো তারা দেখবে পাশে কিন্তু আইএনসি অ্যাপ্রুভ পেন্ডিং লেখা আছে, নট কমপ্লিটেড বলে লেখা আছে। এবারে তোমাদের একটা আমি চয়েস ফিলিং টিপস দিয়ে দিই, চয়েস ফিলিং টিপস, চয়েস ফিলিং টিপস। দেখো চয়েস ফিলিং তোমরা মোটামুটি যে 25টা মতো কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ 25টা মতো আছে, সেই 25টা কলেজ যারা গভর্নমেন্ট শুধুমাত্র গভর্নমেন্ট রাখতে চাও তারা গভর্নমেন্ট সবকটাই রাখো, এবং 1 থেকে 6 পর্যন্ত যে কলকাতার কলেজগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করো। এবং তারপরে মাঝখানে 7 থেকে 12 পর্যন্ত এই ওপেনিং আর ক্লোজিং র্যাঙ্ক তোমরা প্রত্যেকেই দেখতে পেলে ওআরসিআর। এই ওআরসিআর দেখে তোমার যেটা হতে পারে সেই কলেজগুলো 7 থেকে 12-র মধ্যে রাখো তোমার বাড়ি থেকে ডিস্টেন্স ওয়াইজ। তারপরে বাকি যেগুলো থাকছে সেগুলো তুমি তোমার যে দাম অনুসারে তুমি তখন সেরকম সাজাতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কালকে আমি তোমাদের জন্য কিন্তু একটা চয়েস ফিলিং এর লিস্ট দিয়ে দেবো, এই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও।